আশাবাদী আমরা খুব দ্রুততম সময়ে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। কক্সবাজারে আপনি দেখেছেন এখানে একটা মাঠ, ওইখানে একটা মাঠ। পাকিস্তান সিরিজ দোরগোড়ায়, গুঞ্জন ছিল এই সিরিজ দিয়েই ফেরানো হবে সাকিব আল হাসানকে, তবে তা বোধহয় আর হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো পাকিস্তান সিরিজের দল ঘোষণা না করলেও সাবেকেই অধিনায়কের এই সিরিজের দলে থাকার সম্ভাবনা ক্ষীণ। এবার সাকিবের ফেরা নিয়ে মুখ খুললেন বিসিবি পরিচালক আসিফ আকবর। সাকিব ভক্তদের দিলেন সুখবর। বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান জনপ্রিয় এই কণ্ঠশিল্পী তার কাজের অংশ হিসেবে 4 মার্চ গিয়েছিলেন কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে সাকিবকে নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন আসিফ। সাকিবের কাজ চলছে, এটা আমাদের বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয় কাজ করছে, সাথে আমাদের লিগ্যাল টিমও কাজ করছে। আমরা 5 আগস্ট 2024-এর পর সাকিবের নামে হওয়া মামলা নিষ্পত্তির বিষয়ে একযোগে কাজ করছে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। আসিফ জানান, অন্য সবার মতো বোর্ডের অংশীদাররাও সাকিবের ফেরার ব্যাপারে উন্মুখ হয়ে আছেন। সাকিবের যে আইনগত বিষয়গুলি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল সেগুলো রিজিউম করার জন্য আমাদের মন্ত্রণালয় এবং বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী আমরা খুব দ্রুততম সময়ে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। আপনার মতো, সাকিব ভাইদের মতো, সারা বাংলাদেশের মতো আমরা অপেক্ষা করছি। সম্প্রতি বিডি ক্রিক টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের মাটিতে এসে অপশন নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন সাকিব। এরপর বোর্ড তাকে ফেরানোর ব্যাপারে উদ্যোগী হয়। নবনির্বাচিত সরকারও সাকিবকে তার ক্রিকেটীয় গুণাগুণ বিবেচনা করে ফেরানোর ব্যাপারে ইতিবাচক। এরই ধারাবাহিকতায় আইনি বিষয়গুলো দেখভাল করা হচ্ছে। মন্ত্রণালয় কাজ করছে, সাথে আমাদের লিগ্যাল টিমও কাজ করছে। আমরা সাকিবের যে আইনগত বিষয়গুলি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল সেগুলো রিজিউম করার জন্য আমাদের মন্ত্রণালয় এবং বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী আমরা খুব দ্রুততম সময়ে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। প্রথমত, এটা একটা আন্তর্জাতিক স্টেডিয়াম বলা হয়, যেটাতে গ্যালারি নেই। তো আমরা বেশ কিছুদিন আগে দেখেছি ক্রীড়া মন্ত্রণালয় একটা প্রজেকশন নিয়েছে এটা আন্তর্জাতিক স্টেডিয়াম করার জন্য, যেখানে অ্যামিউজমেন্ট পার্ক সহ 5 স্টার হোটেল ফ্যাসিলিটি সহ একটা আন্তর্জাতিক স্টেডিয়ামের অবয়ব দেওয়া হবে এখানে। তো এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য গ্যালারি লাগে, অনেক ফ্যাসিলিটিস লাগে, যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে শুধুমাত্র এজ লেভেলে খেলাগুলো হচ্ছে এবং নারী ক্রিকেটটা হচ্ছে এখানে। তো কক্সবাজারে আপনি দেখেছেন এখানে একটা মাঠ, ওইখানে একটা মাঠ সহ লোকাল ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য আমাদের প্ল্যানিং আছে, যেখানে আমরা মাঝখানে মাঠটা এবং এসএনএ মাঠ ডেভেলপের চিন্তা করছি এবং এটা অনেকদিন ধরে হচ্ছে। আর আপনি যে ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বললেন, সেটা যে ফ্যাসিলিটিস দরকার সব এখানে আছে, কিন্তু ওই বড় টিমের খেলাদের জন্য গ্যালারি নেই। তো এটা নিয়ে ক্রীড়া, যেহেতু গ্যালারি ইস্যুটা আমাদের না, এটা হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে এনএসসি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের। তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একটা প্ল্যান আমি দেখেছি, আলোচনা হয়েছে। এখানে ফ্যাসিলিটিস সমস্ত 5 স্টার পার্ক সহ একটা স্টেডিয়াম হবে, যেটা সময় লাগবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।